গুড মর্নিং ইউটিউব, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কালকে তো অত কাজ করলাম, আজকে আবার নিশ্চিন্ত। এই সবে উঠলাম, কটা বাজছে? 8:35। ময়নার ডাকে ঘুমটা ভাঙলো। হ্যাঁ, আমাকে এসেই বলছে, বৌদি আপনার কাল খুব কষ্ট হয়েছে, এসে গেছে আর আমার কোনো চিন্তা নেই, আর পরিশ্রম আজকে অত নেই। হ্যাঁ, করবো, একটু একটু করবো, দিনটা এখন স্টার্ট করে দিই। আজকে বৌদি খুব কষ্ট হয়েছে আমার জন্য, আমি আসতে পারিনি বলে আমি চিন্তা করছি। বৌদি আমার জন্য ছাড়া নিয়ে কিছু নেই, বৌদি আস্তে আস্তে মুখস্থের মতো কি বলছিস, বিজবিজ করে নিজের মনে বলছি তোর। হ্যাঁ, কি বলছিস? কালকে আপনার খুব কষ্ট হয়েছে, আমি আসতে পারিনি বলে আমাকে ওরকম বাইকে ধাক্কা মেরেছে, ফোন আমার ছিটকে চলে গেছে, হাত ছড়ে গেছে, ওই যে খবর দিতে পারিনি। ওই যে বৌদি খুব চিন্তা করছিল, আর বৌদি খুব কষ্ট হয়েছে, অনেক বাসন পড়েছে, অনেক পড়েছে। আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি যে কি হবে, কালকে যাবো কি করে। দোকানে গিয়ে ওষুধ কিনে খেয়ে দিয়ে চলে এসেছে। বুঝতে পারছেন জবানবন্দিটা? জবানবন্দি দিচ্ছে আমাকে এসে। ওকে করেছে কি, বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, করে মোবাইল ভেঙে ছেদরে ভেদরে গেছে। ও প্রেশার কুকারের ঢাকা সরাতে যাচ্ছিল, তো ফোনও করতে পারিনি। সত্যিও কোনো দিন এরম করে না। ও আগে ফোন করে দেয়, আসতে পারছি না। পাশে যে বাড়িতে কাজ করে সেই মাসিমাও বয়স্ক মানুষ, তিনিও এসেছেন। এসে বলছেন যে এসা কি হলো গো, মমতা কেন আসেনি? ওরা মমতা বলে, আমি বলি না, আমি ময়না ওকে বলি। তো বেচারা এই যে এসেই কাজ করতে শুরু করে দিয়েছে। তা তোর শরীরটা এখন এমনি, কোমরটা ঠিক আছে তো, না কোমরে ব্যথা করছে? ব্যথা নিয়েই চলে এলি ওদির কষ্ট বলে? একটু ব্যথা আছে। তাহলে আজকে নিচেটা ছাড় না, টিয়াকে দিয়ে মুছিয়ে নেবো। বসে বসে ঝাঁটটা দিয়ে দে, মুছিয়ে আমি দেবো। ছাড় ছাড় ছাড়, এখন ছাড়, এখন চাটা কর, শুধু চা কর। আমার না এগুলো খুব মায়া হয় সত্যি। আমি ওদেরকে বলি, এতে কৃতদাস প্রথা তো উঠে গেছে। কি কৃতদাস নাকি, যে মানুষ কাজ করতে বাধ্য, আমাদের কিছু হলেই আমরা ওরে বাবা রে পাচ্ছি না, এই করছে সেই করছে, কত কাজ, কত কথা বলি। কাজের তো কি আর বলবো, একদিন একদিন কাজ করার পর তারপরের দিনই উল্টে পড়ে যায়। আর দেখুন কাজে চলে এসেছে, মেয়েটা প্রচণ্ড রেসপন্সিবল, প্রচণ্ড। কোনো দিনও এরকম করে না যে খবর দেবো না, এসব করে না। তো যাক, কিছু তো করার নেই। চলুন তাহলে, যা যা যেরম যেরম শুরু হচ্ছে সেরকম সেরকম চলি। তো ভালোই সেদিনটা শুরু হলো, ঠিক আছে। এটা হলো সেই বস্তু, কারি পাতা আর ইয়ে দিয়ে কি ও, আর কালমেঘ। আমার রানী বিবিজান নামছে। হ্যাঁ, নিয়ে নিয়ে মোচাটা নিয়ে। আমি করে দিচ্ছি, তা না। না, তুই তোর নিজের কাটাকুটি কর, আমি মোচাটা ছাড়িয়ে ফেলছি ততক্ষণ। এদিকে যা যা রান্না হবে সব গোছ করে রাখাও হয়ে গেছে আমার ময়নামতির। ওই যে বাসি জিনিসপত্র দিয়ে আজকে একটা বানাবো জিনিস, প্যাটি। হ্যাঁ, নতুনত্ব কিছু নয়, একটু মাথা মেরে বানানো। ওই যে ডিমের ডালনা ছিল, খানিকটা ডিমের ডালনার আলু, আর হচ্ছে নিউট্রিলা ছিল, মানে সোয়াবিনগুলো ছেঁকে ছেঁকে নিয়ে নিলাম। এর সাথে ভালো করে চটকে নিয়ে, আপনারা শুধু দেখুন আমি কী না কী করি মাঝে মাঝে। আর এটা হচ্ছে চিঁড়ে, অল্প পরিমাণে চিঁড়ে দিয়ে এটাকে মাখলাম। কিন্তু মাখার পর না ঠিক হচ্ছে না, এটাকে দেখছি ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে, তাহলে ঠিক হবে না, মিহি হবে না। ব্যাস, মিহি করে নিলাম। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, ময়দা, গোলমরিচ সব দিয়ে দেবো এক এক করে। এটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে গোল গোল করে প্যাটি বানাতে হবে। প্যাটি এটা পাউরুটি দিয়ে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, বেশ মুচমুচ করে। তবে একটু লতপত মতো করছে। এটাতে মনে হচ্ছে একটু ময়দা আর একটু বিস্কুট গুঁড়ো আমাকে দিতে হবে। হ্যাঁ, যে একটু ময়দা দিয়ে নিলাম, তাহলে একটু বেশ আঁট হবে, আর একটু বিস্কুট গুঁড়ো দিয়ে দিই। এবার একটা একটা করে গড়ে নেবো আর ভাজবো। বেশ সুন্দর হয়, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। ভাজতে ভাজতেই থাকবে না কেন, বিস্কুট গুঁড়ো আর পেঁয়াজ একসঙ্গে দিলে কিন্তু ভালোই গন্ধ বেরোয়। বলবো কেন? প্লেট নিয়ে খা। সব কথা সবাইকে বলতে নেই মা আমার। গরম হাত দিয়ে নেবো, হাত দিয়ে আলতো করে তোল, আলতো করে তোল। হ্যাঁ, আর নিবি? একটা খেয়ে দেখি আগে। আচ্ছা, একটা খা।
কি সস দিয়ে? হ্যাঁ গো, ওটিপি। এক মিনিট দাঁড়াও। এসি সারাতে এসেছে তাই ব্যস্ত হয়ে পড়েছে, এদিকে ভাজার গন্ধেতে মাথা খারাপ হয়ে গেল। মা এটা কি কি দিলে? ঠিক আছে, খাক, খেয়ে বলুক আগে দেখি। কি দিয়ে বানিয়েছো? আচ্ছা বল, খেয়ে কি দিয়ে বানিয়েছি? গন্ধে শুকেতে চলে এলি। তুই তো সব বুঝতে পারিস, বল। বুঝতে পারছি না কি দিয়ে বানিয়েছো। পাউরুটি? পাউরুটি পকোড়া? বলতে পারবি না। হি 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 হি। আলু আলু আছে মনে হচ্ছে। এতে সোয়াবিন আছে। আবাহ কি আওয়াজ! কি হচ্ছে কে জানে। যুদ্ধ হল লেগেছে মনে হয় দেশে, খালি যাচ্ছে। পাউরুটি পাউরুটি নেই এতে। সয়াবিনের বড়া? সয়াবিন আছে, আলু আছে, ডিম আছে, আলু আছে। ওই সেই বৃহস্পতিবার হয়েছিল, কে খাবে ওগুলো? তাতে চিড়ে দিয়েছি, দিয়ে তারপরে বিস্কুট গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি, আবার একটা ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। দারুণ খেতে। তোর মাকে গিয়ে বলবি যে এবাড়ির মা তো রান্না তোমায় শেখাচ্ছে, তুমি এরম করে এরম করবে। ভালো হয়েছে তো তাহলে? কাঁচা লাগছে না তো? একটু কাঁচা ভালো। টেনে যাবে? হ্যাঁ? টেনে যাবে টেনে যায় মানে একটুখানি আঁট হবে? একটু আট হবে, একটু ডিপ ফ্রাই করতে হবে মনে হচ্ছে। আর একটু ডিপ ফ্রাই হ্যাঁ, করতে। একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে, ভেতর অবধি ফ্রাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো বলছিস। বাহ, দাখ একে দিই, একই রিভিউ দেয় দেখি। এনাকে দিই, দেখি ইনি কি রিভিউটা দেন। লো বাচ্চুয়া, সকালবেলা ব্রেকফাস্টে মাছ, রুটি, প্যাটি। আমি দুটো নিয়ে গেলাম। যাও, নিজে খেয়ে শান্তি পেল না, বরের জন্য যাচ্ছে। সস নিয়ে নে তাহলে। একটু সস আর একটু মেও নিয়ে নিয়ে ওটা দিয়ে খেয়ে হ্যাঁ নেবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে কটা হলো? তিনটে উঠে, চারটে উঠে গেল, তিনটে রইলো, আর চারটে ভাজা হচ্ছে। 4 আর 3 7 আর 3 10টা হয়ে গেল। বাহ, আমি একটু পাউরুটি দিয়ে খাবো, দেখি কেমন খেতে লাগে। এখন বাজে 11টা 15। এই যে আমি ব্রেকফাস্ট করছি, সবাইকে দিয়ে হয়ে গেল। ব্লিঙ্কিটের ছেলেগুলো এসেছে, কি নিয়ে এলো দেখি। সে দিয়েছে, কাজ করছে। কি এটা? বাড়িগুলো ঠিক করে দিলে? দুটো ভাগ করে দিলাম। আবার গুড হাজব্যান্ড বলি না সবসময়? আমার বালি এসেছে, বালি দুটোকে দেখো কি সুন্দর গুছিয়ে দিল, যাতে আমি ওপরে গিয়ে ধুতে পারি। গুড হাজব্যান্ড বালিগুলোকে গুছিয়ে দিল। হাজব্যান্ড বলি না? এই যে বিছানা তুলে দিয়েছে। এই যে এসি সারাতে এসেছে, এখনো এসি সারছে। এখানে একজন, ছাদে একজন। দেখি আমার ছাদের কি অবস্থা হয়ে আছে। ও মা, কত ফুল ফুটেছে! ও বৃষ্টিতে না গাছগুলোর অবস্থা একেবারে নাজেহাল হয়ে আছে। বাবা, আমার পাতাগুলোর আর কিচেন ওয়েস্টগুলোর কি হবে কে জানে, থরে থরে সাজানো। আর এদিকে এই যে কচু গাছটা সেই যে তুলে এনেছি, ওপরে রয়েই গেছে, একটু বাইরে রেখে দিই।
ছাদে আসুক। কুমড়ো গাছগুলো এত লতিয়ে গেছে, কটা কুমড়ো পাতা তুলে নিয়ে যেতে হবে। ও বাবা, এদিকে দেখো কত লেবু হয়েছে, হি হি। এত বর্ষাকালের মধ্যে যে লেবু দেখা যাচ্ছে, বাবা ফুলও এসে গেছে। বাহ, একটা দুটো, এখানেও একটা। ও বাবা, এখানেও দুটো পুচকি পুচকি। গাছটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, আবার ভালোও হয়ে যায়। এ বেগুনটা তুলে নিয়ে যেতে হবে, কখন এসে নিয়ে আবার খেয়ে দিয়ে চলে যাবে নিজের ভেবে। হ্যাঁ, হনুমান সাহেবরা কাচাকুচি তো শুরু করে দিয়েছি আগের দিন থেকেই আর কি, ভিজিয়ে রেখে দিই। তার জন্য যে বালিটা নিয়ে এসেছি, বালিটা ধোয়া হোক। এনে দিয়েছে আমাকে বালিটা। ব্যাগেতে বালি ধোয়া সব থেকে সুবিধে। এই যে এইদিকে ততক্ষণে ছাদটা পরিষ্কার করি, খানিকটা টেনেছি। এই ওয়াইপারটা গন্ডগোল করছে। সব ডাল টাল কাটলাম, কেটে এই যে পরিষ্কার করি। এই যে নিচেগুলো পরিষ্কার হলো, এই যে দুধ থেকে করেছি। পুরো ছাদটা এই ওয়াইপারটা দিয়ে টানলে না এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, না একটু পরিষ্কার করে নিই। এদিকে কাঁচাও হয়ে এসেছে, ওদিকের কাজটাও করে নিই। ব্যাস, ছাদ একবারে ঝাক্কাস করে দিলাম। ওই নিচেগুলো শুদ্ধ। কি ফুল পড়েছিল আর কি পচা গন্ধে বেরোচ্ছিল। এই যে বালিও ধোয়া হয়ে গেছে, আর এই যে ওইটাকেও এবার তুলবো। দে ওটা দে। বাবা, বাজার হলো, বাজার বাজার করলো, ফুল তুললো, ঢেঁড়স। গুড হাজব্যান্ড ফুল তুলে দিল। এটা কি করছো? ফুল আর ঢেঁড়স একসঙ্গে তুলেছো? ও বাবা, আমার জামা কাপড় কাচা হয়েছে, শুকোতে দেওয়া হয়নি। ওখানে কিছুটা আছে, বৃষ্টি অঝোরধারায় পড়ছে। আর ইনি এদিকে ফুল গোছাচ্ছেন। কি কি বাজার হলো দেখি। আরে বাবা, ছাদ বাগানের বাজার। এই ঢ্যাঁড়সটা খুব বেশি হচ্ছে এবারে, বলো। প্রচুর ঢ্যাঁড়স খাইয়েছি। তার মানে আমি অকর্মের ঢিবি, বুঝলে, তাই এত ঢ্যাঁড়স খাওয়াতে পারলাম। প্রতিদিনই, প্রায় একদিন ছাড়া, প্রতিদিন বলবো না, একদিন ছাড়া। আর এই যে পাতা, কেউ ডাঁটা খেতে চাইছে না, এই পাতা। কত কুমড়ো পাতা তুলেছে। এটা কাজের আছে। গুড হাজব্যান্ড এমনি এমনি বলি না একে। আবার এগুলোকে গিয়ে কাটবে, কেটে তারপর কালকে চচ্চড়ি হবে। রান্না বান্না রেডি। ডাল, পোস্ত, মোচা আর মাছ। মাছটা বৌমা করেছে, মোচার শেষটুকুনিও করেছে। খেয়ে নি। ব্যাস, দিনগত পাপক্ষয় হয়ে গেল। এবার একটু বেডে এলাম, একটু রেস্ট করে নিই। তারপর ওই গাছের চ্যানেল এভারগ্রিন এলিগ্যান্ট এসে ওই চ্যানেলে একটা ভিডিও বানাবো। আপনারা যারা আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইবার, তারা অবশ্যই দেখতে পাবেন ভিডিওটা। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ব্লগেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।